সেগুলো অনেক কোয়ান্টিটি হলে তখন আর দিতে পারছি না। হ্যাঁ 20, 30, 40, 50 হয় সেটা দিতে পারি, যখন এই 200-250 হয়ে যায় তখন আর দিতে পারি না, কারণ ওই গ্যাস নেই বলেই দিতে পারি না। বললে 5-6 হাজার চাইছে। হ্যাঁ 5-6 হাজার চাইছে। আমাকে যে পার্টি দিবে বলেছিল সে পার্টি বলছে 5,000 টাকা লাগবে। তো আমি 5,000 টাকাতে গ্যাস দিলে ব্যবসা কি করে করবো? আপনি 2208 টাকা যদি সরকারি খাতায় হয়, আমি নিজে কিনেছি 4,000, 3,800 এরকম। ওয়েস্ট এশিয়ায় এই মুহূর্তে যুদ্ধের কারণে কিন্তু ভারতকে বেশ অনেক কিছুই সামলাতে হচ্ছে। তার মধ্যে একটা অবশ্যই জ্বালানি তেল, তার পাশাপাশি খনিজ পদার্থের দাম। অর্থাৎ ইতিমধ্যেই আমরা দেখেছি যে তেল নিয়ে কিন্তু বিশেষ একটা সংকটের কথা উঠে এসছে, এবং তার পাশাপাশি আমরা এই মুহূর্তে কিন্তু জ্বালানি অর্থাৎ যে এলপিজি গ্যাস, সেই গ্যাসের সংকট আমরা দেখেছি। এবং শুধু তাই নয়, এলপিজি যারা এই মুহূর্তে ট্রান্সপোর্ট ইউজ করেন, অর্থাৎ অটো থেকে শুরু করে গাড়ি, তাদেরও কিন্তু সেটা পেতে বেশ একটা সংকটের মধ্যে পড়তে হয়েছে। তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে গ্যাসের দাম অর্থাৎ কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল। প্রায় 204 টাকা কমার্শিয়াল সিলিন্ডারের দাম এই মুহূর্তে বাড়ানো হয়েছে, এবং সেই সিলিন্ডারের দাম প্রায় গিয়ে দাঁড়িয়েছে 2200-র আশেপাশে। অর্থাৎ বাঙালির পকেটে বা বাঙালি রেস্তোরাঁ ওনার বা একেবারে বলা যায় যে দোকানের যে যারা মালিক এই মুহূর্তে, তাদের পকেটে যেরকম টান পড়ছে তেমন টান কি এবারে গ্রাহকদের পকেটেও পড়বে? কারণ যদি এলপিজি কমার্শিয়াল গ্যাসের দাম বাড়ে তাহলে তো খাবারের দামও বাড়বে। সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি ডেকার্স লেনে, যে ডেকার্স লেন এই মুহূর্তে খাওয়া দাওয়ার জন্য বাঙালির কাছে, কলকাতার মানুষের কাছে অনেকটাই প্রিয়। এবং সেই ডেকার্স লেনের চিত্তবাবুর দোকান, এবং সেই চিত্তবাবুর দোকানে আমরা এই মুহূর্তে রয়েছি। প্রথমত তো কয়েকটা ছবি দেখাই, যে এই যে টোস্ট করা হচ্ছে এখানে পাউরুটি দিয়ে, সেটা কিন্তু সম্পূর্ণটা কয়লা দিয়ে, এবং কয়লার যে উনুন, সেই কয়লার উনুনে এই পুরো জ্বালানি জ্বালিয়ে টোস্ট করা হচ্ছে। এবং ঠিক তারপর আমি দেখাই যে এখানে চা বানানো হচ্ছে, সেটাও কিন্তু কয়লার উনুনে হচ্ছে। মূলত এলপিজি সিলিন্ডার যে কমার্শিয়াল গ্যাস, সেই কমার্শিয়াল যে গ্যাস সেটা কিন্তু ব্যবহার করা হচ্ছে না। এবং সরাসরি এই মুহূর্তে চিত্তবাবুর দোকানের যিনি কর্ণধার রয়েছেন তার সঙ্গে একবার কথা বলবো। যে দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরো 200 টাকা বাড়িয়ে দেওয়া হলো হঠাৎ করে, তা গ্যাস কি একেবারেই পাচ্ছেন না? আমরা দেখছি যে এখানে কয়লা দিয়ে উনুন জ্বালাতে হচ্ছে। না, কয়লা এখানে আমরা বাটার টোস্ট চা এইটা কয়লাতে সেরে ফেলি, হালকা ফুলকা গরম। কিন্তু বাদ বাকি যে অনুষঙ্গিক জিনিস, চিকেন স্টু, ফিশ ফ্রাই, ফিশ রোল, চিকেন পকোড়া, ডিমের টেবিল, ব্যাটার ফ্রাই, ফিশ ফ্রাই, অনেক কিছু বাদ দিয়ে ফিশ ফ্রাই, ব্যাটার ফ্রাই আর ডিমের টেবিলটা নিয়েই একটা গ্যাসের উপরে রান্না করতে হচ্ছে। কিন্তু ওই গ্যাসও পাওয়া যাচ্ছে না বলে আমরা 1 মাস যাবত কয়লার উনুন ব্যবহার করছি, প্রায় 4টে মতো, কিন্তু কয়লারও দাম বেড়ে গেছে। মানে এটার কারণটা এটাই কি, এই জায়গাটা দেখতাম সাজানো থাকতো ফিশ ফ্রাই, বিভিন্ন ফ্রাই দিয়ে, তো সেটা এখন এতটা লেট হচ্ছে। ব্রেকফাস্টেও তো অনেকে খেতে। তো কয়লার উনুন যতক্ষণ না টেম্পার পাবে, যতক্ষণ না, এখানে টেম্পারের ব্যাপার আছে, ফিশ ফ্রাই, চিকেন স্টু একটা টেম্পারের ব্যাপার আছে, যে এই আঁচের এই ডিগ্রি না হলে ভাজা যাবে না। সেই জন্যই এই অসুবিধা হচ্ছে, মাল আসতে ডিলে হচ্ছে। কিন্তু কাস্টমাররাও বুঝছেন যে এই জন্য আমাদেরও বুঝতে হচ্ছে। অনেক জিনিস সকালের ভাত করছে স্টাফরা, রাত্রিবেলা খেতে হচ্ছে একটা সবজি একটা ডাল দিয়ে, সকালেই করে নিতে হচ্ছে, কেননা আর জ্বালানো যাবে না, গ্যাস বাঁচাতে হবে। কয়লা কতক্ষণ স্টেবল হবে জানি না, তার উপরে উনুনের উপর ডিপেন্ডেবল, দাম তো বাড়াতেই হবে। এই যা দেখছি এখন 2208 টাকা আমাদের কমার্শিয়াল হলো। তো আগামী দিনে আমরা অফিসিয়াল মিটিং করছেন, দুই দাদারাও মিটিং করছেন, সমীর রয়, মিস্টার সমীর রয়, সুজয় রয়, চিত্তদার ছেলে, দুজনেই চিন্তায় রয়েছেন। তবে এখনো পর্যন্ত আমরা দাম বাড়াইনি, শুধু চিকেন স্টু 10 টাকা করে বাড়ানো হয়েছে, যেহেতু মুরগির দাম। ট্রান্সপোর্ট টু গ্যাস, হেসেল টু হোটেল, সবারই মাথায় টান, মাথায় চিন্তা, পেটে টান, এই নিয়ে চলতে হচ্ছে। আগামী দিনে আমরা দাম বাড়াবো বলেই চিন্তা ভাবনা রয়েছে। একেবারে মানে হেসেল টু হোটেল, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে এই দাম কিন্তু বৃদ্ধি পাবে খাবারের দাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মানুষজন আসেন, প্রচুর মানুষের ভিড় এখানে হয়, এবং তারা খান দান, তারা অফিসের ফাঁকে এসে এখানে কিছু সময় কাটান, চা খান, স্টু খান। গ্যাসের দাম, কমার্শিয়াল গ্যাসের দাম 200 টাকা বেড়ে গেছে, এবং এবার তো খাবারের দামও বাড়বে, পকেটে টান বেড়ে গেছে অলরেডি, সবকিছুর দামই এখন বেড়ে গেছে।
মানে এখন আগে যেমন মানে কোনো কিছু আমরা কিনে নিতাম, মানে রুটিটা হোক যাই হোক, কিন্তু এখন সেটা বেড়ে যাওয়াতে এখন মানে আমাদের যারা হাউস তাদের খাটনি আরো বেড়ে গেছে বলতে পারেন, সবকিছুর দামই বাড়ছে। আমারও সেই একই কথা, এত দাম বেড়ে গেছে। আমরা মানে আমাদের বাড়িতে কি বলবো, ইন্ডাকশন ইউজ করতে হচ্ছে, ইলেকট্রিক বিল বেশি আসছে, তারপরে রাতে যেটা রুটি বা কিছু কিনে খেতাম সেটাও হচ্ছে না, দাম বেড়ে গেছে সবকিছুর, খুবই অসুবিধা হচ্ছে আমাদের। না না, সঠিক সময় তো বুক করা হয়েছে, মানে মিস কল করেছি, সেটা রিপ্লাই এখন আসেনি, বলছে আপনারা পাবেন, কিন্তু 10 দিন হয়ে গেছে, যে কবে যে রিপ্লাইটা পাবো সেটাও নেই। মানে এদিকে গ্যাস শেষ হওয়ার পথে, এটা মানে খুবই মুশকিল। আমরা চিন্তা করছি গ্যাস শেষ হলে কি হবে, ইন্ডাকশনই একমাত্র গতি, কিন্তু তার জন্য আমাদের ইলেকট্রিসিটি বিল আরো বেড়ে যাচ্ছে, খুবই প্রবলেম হচ্ছে, খুবই প্রবলেম হচ্ছে। যে কবে যে এই প্রবলেমটা সলভ হবে সেটাই আমরা বুঝতে পারছি না। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ, গ্রাহক, তারাও কিন্তু বেশ চিন্তার মধ্যে রয়েছেন এবং একেবারে সরাসরি এখানে একটা মিষ্টির দোকান রয়েছে, খুব ফেমাস। আমরা জানি যে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় এখানে রয়েছে, এবং সেই মিষ্টির দোকানে কিন্তু গ্রাহক এখনো পর্যন্ত আসতে শুরু করেনি। ব্রেকফাস্টের পর লাঞ্চের দিকে কিন্তু এখানে গ্রাহকরা আসেন, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এলপিজি, এই যে এলপিজি 19.1 এলপিজি গ্যাস, সেই এলপিজির যে সিলিন্ডার, এটা হলো কমার্শিয়াল সিলিন্ডার, সেই সিলিন্ডার এই মুহূর্তে রাখা রয়েছে। কিন্তু দেখুন এই যে কানেকশনটা গিয়েছে, এখানে কিন্তু আগুন জ্বলছে না, অর্থাৎ তারা এই সিলিন্ডার ব্যবহার করছেন না। তারা কি ব্যবহার করছেন, একেবারে কয়লা দিয়ে তারা রান্না করছেন। এখানে কয়লার যে উনুন, সেই উনুন ব্যবহার করা হচ্ছে একেবারে ডেকার্স লেনের এই মিষ্টির দোকানে। এবং অবশ্যই তার সঙ্গে একটু কথা বলি, যে কয়লা ইউজ করছেন, ওটা ইউজ করছেন না, তাহলে কি গ্যাসের এত দাম বৃদ্ধি পেয়েছে, কয়লাটাই সস্তা হচ্ছে? গ্যাস দাদা দাম বেড়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু গ্যাসটা তো পাওয়াই যাচ্ছে না একদম না। যে আপনার যে গ্যাস না পাওয়া গেলে আপনার কয়লা ইউজ করতে হচ্ছে আপনাকে। তো মোটামুটি কি মনে করছেন যে এবারে মিষ্টি টিষ্টির দাম বাড়বে? এখন তো দাম সে বিশাল করেনি, কিন্তু আগে তো দাম বাড়াতেই হবে, না তো আপনার কয়লাকে এখনো খুব বেশি দাম পড়ে যাচ্ছে, সেটা তো মেকআপ করতে আপনার দাম বাড়াতেই হবে। এমনি কি ব্ল্যাকে বিক্রি হচ্ছে না কি হচ্ছে এখন? ব্ল্যাকে দাদা মার্কেটে কি হচ্ছে বুঝতে পারো না, আমি কিন্তু কিনে নিই। আমার লাস্ট সিলিন্ডার আপনার 2 সপ্তাহ আগে আসলো 1800 টাকা, তারপরে আমি সিলিন্ডার কিনা হয়নি। এখন 2200 টাকা, অর্থাৎ আপনি 1800 টাকায় কিনেছেন, এখন আরো 400 টাকা বৃদ্ধি পেয়ে গেছে। এবারে আমরা একটু আগের দিকে যাই, এই যে হোটেল জয় মা তারা হোটেল, এখানে কিন্তু বিভিন্ন খাবার রান্না হয়, আর প্রচুর মানুষের কিন্তু এখানে লাইন পড়ে, একাধিক মানুষ তারা এসে এখানে খান এবং সেই লাইন কিন্তু তারা পড়েন। সেখানেও কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে একেবারে এই যে কয়লার যে উনুন, সেই কয়লার উনুনে রান্না করা হচ্ছে। দাদা এই মুহূর্তে একটা কথা বলুন, এই যে গ্যাস, এই গ্যাস তো এই মুহূর্তে একেবারে অ্যাভেলেবেল হচ্ছে না, এবং কমার্শিয়াল গ্যাসের দাম আরো 200 টাকা বৃদ্ধি পেয়েছে আজ থেকে। তো কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের শুনুন, আমাদের গ্যাসে কাজ খুবই তাড়াতাড়ি কাজ করতে হতো, 5টার সময় ঘুমতে করতাম, গ্যাসে কাজ করে নিতাম, কিন্তু গ্যাস পাচ্ছি না। আমরা ভোর 5টা থেকে এখন উঠতে হচ্ছে, 4টে থেকে 5টা থেকে উঠে যতটা পাচ্ছি গ্যাসে করছি, কিছুটা কাঠে ঢুকিয়ে করছি, যতক্ষণ যেটা পাচ্ছি সেটাতে কাজ চালিয়ে নিতে হচ্ছে। এখন তো গ্যাস কবে পাবো ঠিক নেই। ততদিন আমরা এই আলু ভাজা করতাম, আলু ভাজার বদলে আলু চোখা দিচ্ছি কাস্টমারকে। কত টাকায় ব্ল্যাক হচ্ছে গ্যাস? কি ব্ল্যাকও হচ্ছে? গ্যাস বেলা হচ্ছে শুনে আমি এখন পাইনি, 5,000-6,000 টাকা বলে শুনেছি, কিন্তু হ্যাঁ, কিন্তু আমি পাইনি এখনো। মানে আপনি কি বললে 5-6 হাজার চাইছে? হ্যাঁ, 5-6 হাজার চাইছে। আমাকে যে পার্টি দিবে বলেছিল সে পার্টি বলছে 5,000 টাকা লাগবে, তাই আমি 5,000 টাকাতে গ্যাস দিলে আমি ব্যবসা কি করে করবো? আমার দোকানে 5টা লেবার কাজ করতেছে, 5টা লেবারের পেট চলতেছে, আমারও সংসার আছে, তো আমরা চলবো কি করে? খাবারের দাম বাড়বে? খাবারের দাম 10 টাকা করে প্লেটে বাড়াতে হবে। সবজি ভাতে 5 টাকা, মাছ ভাতে 10 টাকা করে, মাংস ভাতে 10 টাকা। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছি যে কি ধরনের সংকট হচ্ছে। একটু ডেকার্স লেনটা হাঁটলে আমরা যে জয়মা তারা আরও একটি ভেজ দোকান রয়েছে সেখানের দিকে আগে যাই, এবং তারপর কিন্তু গ্রাহকদের সঙ্গে কথা বলবো অবশ্যই। তার মধ্যে দেখুন এই মুহূর্তে চিত্তবাবুর যে দোকান, সেই দোকানে খাওয়া দাওয়া কিন্তু জমিয়ে চলছে মানুষজনের, কিন্তু কোথাও গিয়ে এই যে পকেটে টান সেটা কিন্তু পড়তে পারে, এমনটাই এই মুহূর্তে বোঝা যাচ্ছে। এবং আমরা সরাসরি কিন্তু একেবারে চলে যাব, আরও কয়েকটি দোকান রয়েছে, অর্থাৎ ডেকার্স লেন মানেই কিন্তু বাঙালির কাছে বা কলকাতার মানুষজনের কাছে অনেক বেশি খাওয়া দাওয়ার প্রসঙ্গে কিন্তু অনেক আগে। তো ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই খাওয়া দাওয়ার দিক থেকে ডেকার্স লেন সেটা কিন্তু অবশ্যই বলতে হবে।
আচ্ছা, বলছি যে এই 200 টাকা গ্যাসের কমার্শিয়াল দাম বেড়ে গেল, তা সমস্যা কি হচ্ছে তোমাদের? 200 টাকা কমার্শিয়াল দাম, এখনো তো আমরা সেই কয়লাতেই করছি। একটা সময় যখন গ্যাসেও রান্না করতাম আর কয়লাতেও রান্না করতাম, তারপরে যখন আজকে প্রায় 15-20 দিনের 20-22 দিন হলো যেভাবে সমস্যা, তা একদমই যখন কোনো সাপ্লাই নেই, তো সেই জায়গা থেকে দেখতে দেখতে পুরোটা কয়লাতে কাজ করলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কি কি মনে হচ্ছে যে এই যে ব্ল্যাকও কি হচ্ছে? কোথাও গিয়ে কিনতে গিয়ে সামনের দোকানদাররা বলছিলেন ব্ল্যাক হচ্ছে। একটা সময় ছিল মানে আমরা সত্যি কথা বলতে, আমরা যে গ্যাসটায় রান্না করি, বড় সিলিন্ডারে রান্না করি, তো সেটা নেওয়া হতো 1700 টাকা করে, 1750, 1700 এইরকম। আজকের দিনে সেটার দাম 2208 টাকা, মানে সরকারি খাতায় 2208 টাকা। আচ্ছা, তো আমি 2208 টাকা যদি সরকারি খাতায় হয়, তাহলে সেটা এই মুহূর্তে প্রায় 10-15 দিন ধরে সেটা চলছে। মানে ওই সময়টা আমি নিজে কিনেছি 4000, 3800 এরকম ব্ল্যাকে। মানে ব্ল্যাকে মানে যিনি আমাদেরকে সাপ্লাই করতেন ওনারাই, যেহেতু ওনারাই একটাই কথা যে আমরা গ্যাস পাচ্ছি না, ওরা আমরা আগে তো তোমরা সেই গ্যাসটা তো স্টকে, তো সেখান থেকে তোমাদের মজুদ গ্যাস, তো সেই জায়গা থেকে যদি তোমরা আবার ব্ল্যাক মানি করো তাহলে সেখানটায় খুব অসুবিধা হয়ে যায়। তো যেহেতু আমরা সারা বছর একজনের কাছ থেকে গ্যাস নিই, সেখানকার রিকোয়েস্ট করার পরে উনি আমার কাছ থেকে 200-300 টাকা কম নিয়েছিলেন। এটা উনি স্যাক্রিফাইস করেছিলেন, সেটা কৃতজ্ঞ ওনাকে জানাই আমি। এবং আপনি যে বিষয়টা বললেন যে 2100 কত টাকা না 2000 কত টাকা গ্যাসের দাম, সেটা যদি হয় তাহলে তো আমাদের আরো উপকৃত হবে, তাহলে আমরা উপকৃত করব। সেটা সরকারি খাতায় দাম রয়েছে। এই যে আপনার দোকানে এত ফেমাস খাবার দাবার, খিচুড়ি, বেগুন সুন্দরী, আরো অনেক ধরনের আলু স্টাফ, এই ধরনের খাবার দাবার, তাহলে কি এবারে এই মানুষজন খেতে এলে দাম বাড়বে? খেতে দাম বাড়বে মানে আমি 15 দিন আগে আপনারা যখন এসেছিলেন, যখন এই কথাগুলো গ্যাসের মানে যাবতীয় জিনিসগুলো জানার জন্য, আমি তখনই বলেছিলাম যে আজকে আমি প্রায় 3.5 বছর হয়ে গেছে আমি কোনো খাবারের দাম বাড়াইনি। কারণ সাধারণ মানুষ না, আমি 3.5 বছর, ওরা এখানে ইউটিউবাররা অনেকেই আছেন, আমি 3.5 বছর কোনো খাবারের দাম বাড়াইনি। তো এটা সাধারণ মানুষের জন্যই বাড়াইনি, আমি বাড়ালে বাড়াতেই পারতাম। তো সেই জায়গা থেকে দেখছি গ্যাসের দাম যেহেতু সেই 4800, 3800, 5000, তো সেই জায়গা থেকে আমি সেই দিনেই বলেছিলাম যে আগামী 2-4 দিনের ভেতরেই খাবারের প্রত্যেকটা প্লেটের প্রতি 10 টাকা করে বাড়াবো, এবং সেটা বাড়িয়েছি, 10 টাকা বাড়িয়েছি। কিন্তু গ্যাসে কাজ নয়, এখন আবার ওই যদি গ্যাসের যদি বলা যায়, এখন যে আমরা আঁচটা কিনি, এখন যে আমরা লোহার আঁচটাও কিনি, যে সময় আমরা আঁচ কিনেছিলাম গ্যাসের, আমরা ওই লোহারই আঁচ কিনেছিলাম 1800 টাকা, 2000 টাকা, সেই আঁচটাও কেনা হচ্ছে এখন 3800 টাকা, 4000 টাকা। মানে একটার পর একটা কোনো না কিছু জিনিস দাম বাড়তেই আছে। যে কয়লাওয়ালার কাছ থেকে আমরা কয়লা নিতাম, সেই কয়লাওয়ালাও কিন্তু বলছেন যে এই মুহূর্তে কিন্তু কয়লা প্রচুর। তো আমরা মনে করছি কয়লা প্রচুর আছে, কিন্তু গ্যাস যদি এরকম সংকট হয় তাহলে যে কয়লার দামটা আবার বাড়তে, মানে কি বলা যায়, চোরের ওপর বাটপাড়ি। এটা আমার বলতে এই কারণে আমার নিজের খুব খারাপ লাগছে। আজকে সাধারণ মানুষ, আমরা স্ট্রিট ফুডে আমরা হকারি করি, একটা কয়লা যেখানে 18 টাকা 20 টাকার কয়লা, আজকে সেই কয়লা যদি আবার দাম বেড়ে যদি আবার 30 টাকা হয়ে যায়, তখন আবার কোথায় যাব? এটার একটা বিষয়। তো যাই হোক, যেনারা এইসব বিষয়গুলো ভাবেন, ওনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমাদের সবার দিক থেকে প্রত্যেকটা পরিবারের কাছ থেকে একটা রিকোয়েস্ট করে বলি, যদি পারেন সমস্যাটা করে সমাধান করার চেষ্টা করুন। কারণ আমি একটা কথা বলেছিলাম সেদিনে যে 1 কেজি আলুর দাম 10 টাকা, এবং সেই 1 কেজি আলু যে 10 টাকা দাম, সেটা পরিবারে কিন্তু 3 দিন খায়, এবং একটা আলুর চপ 10 টাকা, যেটা 1 মিনিটে শেষ হয়ে যায়, 1 মিনিটে শেষ হয়ে যায়। তো এই জিনিসগুলো যদি আপনারা ভাবেন, তাহলে আমরা সাধারণ মানুষ এবং প্রত্যেকটা পরিবার আমরা উপকৃত পাই। আপনার দোকানে তো প্রচুর লোক আসে, মানে শয়ে লোক আসে বলা যায় দিনে, তো এখন কি এতজনকে কেটার করা সম্ভব হচ্ছে? এই সমস্যা, খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছিল, যেখানে আমাদের 18খানা 20খানা 22খানা পদ হতো, সেখানে এখন 8খানা 10খানা করে পদ হচ্ছে। এবং যেগুলো অর্ডার মাঝে মধ্যে থাকে, যেমন আমার জয়মাতারার দোকানে যেহেতু ভেজ কাউন্টার, অনেক ঠাকুরের ভোগটোগগুলো এখান থেকে অনেকে খাবার নিয়ে যায়, অনেক প্রসাদ হিসেবে খাবারগুলো নিয়ে যায়, সেগুলো অনেক কোয়ান্টিটি হলে তখন আর দিতে পারছি না। হ্যাঁ, 20, 30, 40, 50 হয় সেটা দিতে পারি, যখন এই 200-250 হয়ে যায় তখন আর দিতে পারি না, কারণ ওই গ্যাস নেই বলেই দিতে পারি না। একটাই। অনেক ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং মূলত আমরা বুঝতেই পারলাম যে ব্যবসায়ী তারা কিন্তু সংকটে রয়েছে, এবং এই যে গ্যাস নেই, সেই গ্যাস না থাকার কারণে একদিকে যেমন মেনু কার্ডে একেবারে কাটছাট হয়েছে, তার পাশাপাশি খাবারের দাম বৃদ্ধি পেয়েছে, মিষ্টির দাম বৃদ্ধি পেয়েছে, এবং তার পাশাপাশি ডেকার্স লেনে মানুষের পকেটেও কিন্তু কিছুটা হলে
টান পড়ছে, অর্থাৎ তাদেরকেও বেশি টাকা খরচ করতে হচ্ছে। ভোটমুখী বাংলা, অর্থাৎ আর কিছুদিনের অপেক্ষা, তারপরে বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব, এবং তার আগে এই যে দাম বৃদ্ধি, সেই দাম বৃদ্ধি কতটা এই মুহূর্তে একেবারে বলা যায় যে একটা ফারাক ফেলবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, সেটাও কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় রয়েছে। ক্যামেরায় অর্ঘ্য ঘোষের সঙ্গে অনির্বাণ সিংহ রায়, আজ তাক বাংলা, কলকাতা।